হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে সরল সুদ কষার পার্ট 2 ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি। পার্ট 1 ভিডিওতে কিভাবে সুদ ও স্ববৃদ্ধিমূল নির্ণয় করতে হয় সেটা শিখেছো। আজকে একটি অঙ্কের সাহায্যেই কিভাবে সুদ, আসল, সুদের হার ও সময় নির্ণয় করতে হয় সেটা তোমাদের শেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আমরা বললো বার্ষিক 9% হারে 1000 টাকার আড়াই বছরের সুদ কত? তাহলে এখানে পি সমান 1000, রেট 9 আর টাইম এত সমান 2 × 4 = 5/2 বছর। তাহলে এখানে আই বার করতে হবে। আই সুদ বার করছো, তাহলে সুদের আমরা জানি পি আর টি বাই 100। তাহলে এখানে পি হলো কত? 1000, আর হচ্ছে 9, আর টাইম হচ্ছে এখানে 5 করে দাও, আর এখানে 100 তো ছিলই, আর 2। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে এখানে 5, 5 দাম 45, আর 225 টাকা। এটা ইন্টারেস্ট বেরোলো। এবার আরেকটা অঙ্ক দেখো। বার্ষিক 9% হারে কত টাকার আড়াই বছরের সুদ বছরের কত টাকার আড়াই বছরের সুদ 225 টাকা হবে। বার্ষিক 9% হারে কত টাকার আড়াই বছরের সুদ 225 টাকা হবে। আর কত টাকা? তাহলে আসলটা চেয়েছে। তাহলে এখানে আসল বার করতে হলে ওই সূত্রটা করে দাও, পি ইকুয়াল টু I ইন্টু 100 আর আর টি। তাহলে কত হলো? আই হচ্ছে 225, ইন্টারেস্ট 100, আর হচ্ছে 9, পি হচ্ছে 5/2। তাহলে এটা করলে কত হবে? 225 গুণ 100, আর এখানে নিচে 5/2 আছে, এটা 2, এটা উপরে যাবে, 5টা নিচে চলে আসবে। তাহলে 9 × 5। তাহলে 9 দিয়ে এটাকে 25, 5 দিয়ে 5 × 5 = 25, তাহলে 1000 টাকা। তা আসলটা 1000 টাকায় বেরিয়ে গেল। এবার রেটটা বার করবো, সুদের হার। বার্ষিক কত হারে 1000 টাকার
1,000 টাকার 2.5 বছরের সুদ, 225 টাকা হবে। তাহলে এখানে দেখো রেট বার করতে গেলে আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি। তাহলে আই এখানে 225 ইন্টারেস্ট ইন্টু 100, পি হচ্ছে 1000, টি হচ্ছে টাইম, তাহলে 5/2। তাহলে এখানে হচ্ছে 225, 100 ইন্টু, এটা 2টা উপরে চলে যাবে, মানে উল্টে যাবে, আর 1000 গুণ 5। তাহলে এবার কারো 2 শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 হচ্ছে 4×5=20, 4×5=20, 4×5=20, 2×25, 5×5=25, 45। আর এখানে 2 দিয়ে কাটো 5, তাহলে 5×9=45। দেখেছো 9% বেরোলো, 9%, আর 9% বেরোলো। এবার তোমার টাইমটা বার করে, সময়টা, ফিগার গুলো একই রাখলে বুঝতে সুবিধা হবে তোমাদের। বার্ষিক বার্ষিক 9% হার, 9% হারে 1,000 টাকা, 1,000 টাকার কত বছরের বছরের সুদ 225 টাকা হবে। তাহলে এখানে কত বছরটা টাইমটা চেয়েছে, তাহলে আমরা টি ইকুয়াল টু আই ইন্টু 100, আর টি বাদ দিয়ে এখানে পিটি হবে, এই পি আর। তাহলে এখানে হচ্ছে আই হচ্ছে 225 ইন্টু 100, পি হচ্ছে 1000, আর রেট হচ্ছে 9। তাহলে এখানে 2 শূন্য কেটে দাও, তাহলে 9, এখানে হচ্ছে 25 হবে, আর যেখানে আছে 5 দিয়ে কাটো, 5×10, 5×5=25। তাহলে এখানে 5/2 বেরোচ্ছে, সমান সমান 2×1=2 বছর। একই বলো 2.5 বছর বেরোলো কত টাকা। তাহলে একটা অঙ্ক থেকে 4 রকম টার্ম বার করা যায়, সেটা দেখালাম। এবার আসল বার করার আরেকটি সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে তোমার সববৃদ্ধিমূল, যদি সববৃদ্ধিমূল দেওয়া থাকে, সববৃদ্ধিমূল দেওয়া থাকে, আর তোমার দেওয়া থাকে, সুদের হার দেওয়া থাকে, সুদের হার ও সময় দেওয়া থাকে, সুদের হার সময় দেওয়া থাকলে
থাকলে এই সূত্রটা হবে পি ইকুয়াল টু 100 ইন্টু এ 100 প্লাস 80। এই সূত্রটা এখানে ধরো একটা অঙ্ক দিল বার্ষিক 8% হারে বার্ষিক 8% হারে কত টাকা 5 বছরে 5 বছরে সুদের মূলে মানে চক্রবৃদ্ধি মূল, সুদের মূলে 1680 টাকা হবে, 1680 টাকা হবে। তাহলে এখানে দেখো এই সূত্রটা লেখো পি ইকুয়াল টু 100 ইন্টু এ 100 প্লাস 80। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে এ সমান 1680, আর সমান 8%, আর টাইম সমান 5। এখানে বসিয়ে দাও 100 গুণ 1680, 100 প্লাস আর হচ্ছে কত 8 ইন্টু 5 টাইম। এখানে কত হলো 100 গুণ 1680, 100 যোগ 40 সমান সমান 100 গুণ 1680 বাই 140। শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো 7, এখানে 5, এখানে 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 2 আর 4 7 28, আর 0। তাহলে এখানে কত হবে 5 শূন্য শূন্য, 4 5 20, 0 হাতে 2, 5 10, 1200 টাকা। তাহলে পি এখান থেকে 1200 টাকা বের হলো। পি এর দুটো সূত্র আছে, এইটা একটা সূত্র পড়বে, এটা একটা সূত্র, যদি চক্রবৃদ্ধিমূল সুদের হারও সময় দেওয়া থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।